আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুকসেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মুকসেতু ইসলাম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 মেজরদের জন্য এবং চ্যাপ্টার 4 নন মেজরদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যা কয়েক বছর পর পরে আসে। মেজরদের জন্য 18 সাল এবং 22 সালে আসছিল এবং নন মেজরদের জন্য 13 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে দেখেন আমাদের কি বলা হয়েছে, যদি x² - 2x + 4 = 0 সমীকরণটির দুইটি মূল আলফা এবং বিটা হয়, তবে দেখাও যে α⁴n + β⁴n = 2n + 1 cos nπ/3। তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা মূল হবে কি দুইটা। এই দুইটা মূলটা আমরা একটা ধরে নেব আলফা এবং আরেকটা ধরে নেব কত বিটা। এই দুইটা মানের যে আলফা এবং বিটা পাবো, এই দুইটা মানের উপর আমরা n দ্বারা গুণ করব, উপরে n দিব পাওয়ার, বিটা যে মূলটা পাবো এটার উপরে পাওয়ার দেব n, তারপর দুইটা যোগ করব, যোগ করার ফলে আমরা এই মানটা পাবো। আচ্ছা দেখেন তো, যে সমীকরণটা দেখা যাচ্ছে এটা পাওয়ার কত, আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে 2, তার মানে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের আমরা সূত্রটা কি জানি? দ্বিঘাত সমীকরণটা কেমন হয়? দ্বিঘাত সমীকরণটা হয় আপনাদের ax² + bx + কত c = 0। এটা কিন্তু আমরা জানি দ্বিঘাত সমীকরণের সূত্র কিন্তু এটা। দেন এইটার চেহারা আর এইটার যে চেহারা আছে একই কিনা, তার মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ মূল নির্ণয়ের সূত্রটা কি ছিল? আমাদের মূল নির্ণয়ের সূত্রটা কি ছিল? আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছি, x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac বাই কত 2a। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র কিন্তু এটা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা মূল নির্ণয়ের শুরু করে দেই। দেওয়া আছে আমাদের x² - 2x + 4 = 0। তাহলে এখানে x সমান, আমরা যদি মূল নির্ণয় করতে যাই তাহলে x সমান হবে কত? আমাদের সূত্র কি ছিল? আমাদের -b প্লাস মাইনাস √b² - 4ac বাই কত 2a। আচ্ছা এটার সাথে আর এই সূত্রটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা a কত পাবো? দেখেন তো a কত পাবো? a সমান এখানে x² সহগ হচ্ছে a, তাহলে এখানে x² আছে কত আমাদের? মনে মনে 1, তাহলে a হচ্ছে কত আমাদের? 1। b x এর সহগ যা থাকে তা হচ্ছে b, তাহলে x এর সহগ এখানে আছে কত? -2, তাহলে b হচ্ছে কত আমাদের? -2। তারপর এখানে যা থাকে এটা কি আমাদের? c, তাহলে c হচ্ছে কত আমাদের? 4। এখন আমরা এই সূত্রের সাথে এই সূত্রটা তুলনা করব। সূত্র কি ছিল? -b বলতে কত আমাদের? -2 -b প্লাস মাইনাস √b², ওই যে b², b বলতে হচ্ছে -2, b² - 4a বলতে কত আমাদের? 1, এই যে a বলতে হচ্ছে কত আমাদের? 1, 4ac, c বলতে কত আমাদের? 4 ভাগ 2a বলতে কত আমাদের? 1, এই যে 1। এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কত পাবো? -2 প্লাস মাইনাস -2² মানে কত আমাদের? 4, 4 ছাড়া 16, 2 একে 2, 2 প্লাস মাইনাস
16 থেকে 4 গেলে কত -12। এখন আমাদের দেখেন রুট ওভার -12 আছে, রুট -12 দেখেন তো একই কথা কিনা? -12 যে কথা, √3 -3 ইন্টু 4 একই কথা, 3 4 12 আর মাইনাস 4 11 -12 একই কিন্তু আমাদের কথা। তাহলে 4 এর কিন্তু আমরা লিখতে পারি 2 স্কয়ার আর আছে কত -3। এইটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, তাহলে রুট এ এবং স্কয়ার এইটার ক্ষেত্রে আমরা একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেখাই আপনাদেরকে। 2 স্কয়ার ইন্টু -3 দেখেন একই তো কথা, আমরা আলাদা আলাদা করে লিখছি। রুট এ এবং স্কয়ার কাটা গেলে শুধু থাকবো কত আমাদের 2, আর এই দিক দিয়ে থাকবো কত আমাদের -3। রুট এর ভিতরে মাইনাস যদি থাকে তাহলে ওটা ওঠানোর ওষুধটা কি আমাদের দেখেন 2 ছিল 2 লিখছি, রুট আছে রুট লিখছি, 3 আছে 3 লিখছি, আর শুধু মাইনাসের পরিবর্তে আমরা লিখছি কত i স্কয়ার, কারণ আমরা কি জানি i স্কয়ার সমান হচ্ছে কত -1। তাহলে এখানে যেহেতু -1 আছে, -1 যে কথা i স্কয়ার কি আমাদের কি একই কথা। তাহলে এখানে 2 এই যে রুট এ এবং স্কয়ারে কাটা থাকতেছে শুধু i, আর এখানে তো 3 এর উপরে রুট আছে √3, আর রুট স্কয়ারে কাটা গিয়ে শুধু থাকবো তো আমাদের i। তাহলে আমরা রুট ওভার -12 পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই মানটা লিখতে পারি। রুট ওভার -12 পরিবর্তে আমরা কি এই মানটা লিখতে পারি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট রেখে দিই, পরের লাইনে লিখি আপনাদের বুঝতে সুবিধা হবে। 2 প্লাস মাইনাস এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 2 √3i বা কত আমাদের 2। এখন এই উপরে মানটাতে দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কিন্তু কমন যাচ্ছে, আমাদের 2 কমন নিলাম। 2 যদি কমন নিই তাহলে এখানে থাকছে 1 প্লাস মাইনাস 2 কমন নিলে √3i আর নিচে আছে 2। তাহলে এই 2 এবং এই 2 আমরা কিন্তু বাদ দিতে পারি, তাহলে আমরা শুধু পাবো কত 1 প্লাস মাইনাস √3i। এখন আমাদের যে দ্বিঘাত সমীকরণটা ছিল, যে এই যে প্রশ্নটা ছিল, এটা কিন্তু মূল পাওয়া গেছে আমরা। মূল কোনটা x, x বলতে আমরা পাইছি কত এখানে। তাহলে একটা মান পাইছি কত 1 প্লাস √3i, আর একটা মান পাইছি 1 মাইনাস √3i। তার মানে এখানে দুইটা মূল পাইছি। তাহলে একটা মূলটা ধরবো কত আমরা আলফা, যে প্রশ্নটাতে বলছিল একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল ধরবো কত আমরা বিটা। তাহলে আমরা ধরে নিব, তাহলে আমাদের বাকি এই অংশটার এখন আর কাজ নাই। তাহলে ধরে নিব একটা মান হচ্ছে আলফা আর একটা মান হচ্ছে কত আমাদের বিটা। ধরে আলফা অর্থাৎ একটা মূল হচ্ছে কত 1 প্লাস √3i আর একটা মান হচ্ছে কত আমাদের বিটা 1 মাইনাস √3i। আমরা কিন্তু দুইটা মূল কিন্তু পাই গেছি, একটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে আর একটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। এখন যে মানগুলো আছে দেখেন i এর সাথে যা থাকে এটা কিন্তু আমাদের কি কাল্পনিক মান, আর i ছাড়া যেটা থাকে এটা কিন্তু বাস্তব মান। তাহলে এ আকারে যদি থাকে এই অঙ্কগুলো আমরা কি করব, এ আকারে সাজাবো। এখানে cos θ প্লাস i sin θ এই আকারে আমরা সাজাবো। যদি আমাদের অঙ্কের মধ্যে এ আকারে থাকে অঙ্কগুলো আমরা কি করব, এ আকারে আমরা সাজাবো। cos θ এটা কিন্তু সূত্র, cos θ প্লাস কত i sin θ। এ আকারে সাজাতে গেলে আমরা যে কাজটা করব দেখেন তো, √3/2 দেখেন তো মানে কোনো পরিবর্তন হয়েছে কিনা। এই 2 আর এই 2 কাটাকাটি করলে কিন্তু 1 থাকতেছে, এই 2 আর এই 2 কাটাকাটি করলে কিন্তু আমাদের কি √3i থাকতেছে। তার মানে কি মানে কোনো পরিবর্তন হচ্ছে না।
এখন এখানে আমরা 2 দ্বারা গুণ করে নিচে নিচে 2 লিখছি কেন? আমরা 2টা আমরা কিভাবে বুঝবো, কিভাবে আনবো? এটা কিন্তু আপনারা এই দাগ থেকে আনতে পারবেন। কিভাবে আনবেন? দেন প্রত্যেকটা অঙ্কে আমাদের কিন্তু এই কাজগুলি করবেন। প্রথমে আপনারা রুট দিবেন, রুট দিলাম, তারপর এখানে বাস্তব যে মানটা আছে তার উপরে হোল স্কয়ার দিবেন, সূত্রে প্লাস দিবেন, তারপর কাল্পনিক মানে যে সহগটা আছে এটা লিখবেন। কাল্পনিক মানে সহগ আছে কত আমাদের √3, তারপরে দিবেন হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন করেন তো, 1 স্কয়ার মানে 1, রুটে এবং স্কয়ারে কাটা গেলে শুধু থাকবে কত 3 আমাদের, 3 আর 1 4, 4 মানে হচ্ছে কত 2 স্কয়ার, রুট স্কয়ারে কাটা গেলে শুধু থাকবে কত আমাদের 2, 2। তাহলে আমরা এখন কত লিখবেন? এখানে যা পাইছি 2 পাইছি, যে 2 লিখবেন, তারপর নিচে লিখবেন 2 এবং এখানে নিচে লিখবেন 2, দেন কাটাটি গেলে কিন্তু আমরা উপরের মানটা কিন্তু পাবো। তাহলে এখানে কিন্তু সেম এই কাজটা করলে হবে, এই কাজটা কিন্তু আসবে, কারণ এই যে 1 রুট দিবেন 1 স্কয়ার প্লাস, আর এখানে আছে কত আয়ের সহগ মাইনাস √3, এখানে যদি মাইনাস দা করেন তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, রুট স্কয়ার কাটা, তাহলে মানে কি এই মানটাই আসবে আমাদের। তার মানে কি এখানে 2 লিখবেন, 1/2 মাইনাস √3/2 i। যেটা পরে মুছি, আমরা জানি আমাদের কি প্রথমে কসটা আনতে হবে, তারপর কাল্পনিক মান আয়ের সাথে যেটা সেটা সাইন আনতে হবে। আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 সূত্র। আমরা কিন্তু এটা জানি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, sin 60 ডিগ্রি মান হচ্ছে কত √3/2। এখন আমরা লিখলাম cos 5/3। দেখেন তো 5 মানে হচ্ছে 180, 180 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আমাদের 60, তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে একই কথা আমাদের প্লাস i তো আছে এখানে, i sin 5/3। দেখেন তো 5 মান হচ্ছে 180 ডিগ্রি, 180 3 দিয়ে ভাগ করলে কত হবে 60, তার মানে কি sin 60 আসছে, তাই sin 60 এর মান হচ্ছে কত √3/2। তাহলে দেখেন আমাদের কি cos থিটা প্লাস i sin থিটা আকারে কিন্তু আমাদের কি এসে গেছে, মাত্র এখানে যা লেখা ছিল। এই যে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারবো 2, এতে একই কথা, তাহলে cos 5/3 মাইনাস i তো আছে, i sin 5/3। আশা করি সবাই বুঝতে পারছেন, মানে cos 5/3 এর মান হচ্ছে এটা, sin 5/3 মান হচ্ছে এটা, এটা ত্রিকোণমিতির সূত্র। তাহলে কিন্তু আমরা দুইটা পার্ট পাইলাম, আলফার মান পাইলাম এটা এবং বিটার মান পাইলাম কত এটা। এখন একটা কাজ করব আমরা, আমাদের কিন্তু আলফা টু দি পাওয়ার n বের করতে হবে এবং বিটা টু দি পাওয়ার n টা কিন্তু আনতে হবে। তাহলে আমরা যদি লিখি আলফা টু দি পাওয়ার n, তাহলে এটা উঠে পাওয়ার কত কত হবে আমাদের n, মানে এই দিক দিয়ে আমরা পাওয়ার দেব n, এই দিক দিয়ে আমরা দেব কত পাওয়ার n, তাহলে 2 cos 5/3 প্লাস i sin 5/3, তারপরে পাওয়ার হচ্ছে কত আমাদের n। এখানে বিটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করব, যে বিটা টু দি পাওয়ার n, তার মানে কি এটার উপরে পাওয়ার কত দিতে হবে আমাদের n দিতে হবে, cos 5/3 প্লাস এটা তো মাইনাস i sin 5/3, তারপরে পাওয়ার দিলাম কোথায়, তাহলে আলফা টু দি পাওয়ার n
সমান 2 এর পাওয়ার আছে n দিলাম, আচ্ছা ডি ময়বরের উপপাদ্য অনুসারে আমরা কি জানি এখানে পাওয়ার যা থাকবে মানে cos থিটা প্লাস i sin থিটা আকারে থাকে এবং তার উপরে পাওয়ার যদি n থাকে তাহলে এখানে যা থাকে তা এখানে এসে গুণ হয়ে যাবে, এখানে যা থাকবো তা এখানে এসে কি আমাদেরকে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি cos যে n টা এখানে আসবো n phi বাই কত 3 প্লাস i sin এটা এখানে গুণ হবে n phi বাই 3, আর এটা ক্ষেত্রে বিটা টু দি পাওয়ার n সমান এই 2 এর পাওয়ার হচ্ছে n লিখলাম। তারপর এখন কি ডি উপপাদ্য অনুসারে এখানে যা থাকবো তা এখানে কি সামনে আসে কি গুণ হবে cos n phi বাই কত 3 মাইনাস i sin n phi বাই কত 3। এখন দেখেন আলফা টু দি পাওয়ার n এর মানও পাইলাম, বিটা টু দি পাওয়ার n এর মানও পাইলাম। তাহলে এই দুইটা মান যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু দেখবেন আমরা এই আকারটা পেয়ে যাব। এখানে দুইটা যোগ করে দেব আলফা টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n, আলফা টু দি পাওয়ার n যোগ বিটা টু দি পাওয়ার n। তাহলে আলফা টু দি পাওয়ার n এর মান কত আমাদের যে মানটা 2 টু দি পাওয়ার n cos n phi বাই 3 প্লাস i sin n phi বাই 3 প্লাস এখন বিটা টু দি পাওয়ার n এর মান কত যে মানটা 2 টু দি পাওয়ার n cos n phi বাই 3 মাইনাস i sin n phi বাই 3। তাহলে আমাদের এই অংশটা আর দরকার নাই। এখন দেখেন এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 টু দি পাওয়ার n আছে, আমরা কমন নিয়ে নিব 2 টু দি পাওয়ার n কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে এই অংশটা cos n phi বাই 3 প্লাস i sin n phi বাই 3, আর এখানে এটা কমন নিয়ে গেছে তাহলে থাকবে কত এটা প্লাস cos n phi বাই 3 মাইনাস i sin n phi বাই কত 3। এখন এই অংশটা প্লাস এই অংশটা মাইনাস, প্লাস এ মাইনাসে কাটা, তাহলে আমাদের থাকতেছে 2 টু দি পাওয়ার n আর এখানে cos একটা আর একটা হচ্ছে কয়টা 2 cos n phi বাই কত 3। সূচকের নিয়ম দুইটা 2 আছে একটা 2 লিখলাম, এটা পাওয়ার আছে n গুণ থাকলে যোগ আর এটা পাওয়ার আছে মনে মনে কত আমাদের 1 তাহলে 1, আর এদিকে আছে cos n phi বাই 3। তাহলে কিন্তু আমরা পাই গেছি দেন আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n সমান এইটা। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাকে দেখানোর জন্য বলা হয়েছিল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখানো হলো। সবগুলো অঙ্কের ক্লাস দেখতে প্লেলিস্টটা অবশ্যই চেক করবেন, তাহলে দেখবেন যে অঙ্কগুলোর ক্লাস সিরিয়াল মতো দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।